আসসালামু আলাইকুম বন্ধুরা, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের সামনে পরিচিত এবং অত্যন্ত প্রয়োজনীয় একটি ওষুধ নিয়ে আলোচনা করব। আজকে আলোচনার বিষয়বস্তু হলো ডেক্সপ্রোটিন প্লাস সিরাপ। আজকে ভিডিওতে ডেক্সপ্রোটিন প্লাস সিরাপ কী, এর কার্যকারিতা, এর খাওয়ার নিয়ম, পার্শ্ব প্রতিক্রিয়া এবং সতর্কতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ডেক্সপ্রোটিন প্লাস সিরাপে মূলত 3 ধরনের উপাদান থাকে: ডেক্সট্রোমেথারপ্যান, ফেনিলরেপিন এবং ট্রিপোলিডিন। ডেক্সট্রোমেথারপ্যান যা শুষ্ক কাশি কমাতে সাহায্য করে থাকে, ফেনিলরেপিন যা নাক বন্ধভাব কমায়, ট্রিপোলিডিন যা অ্যালার্জির উপসর্গ কমায়। এজন্য ডেক্সপ্রোটিন প্লাস সিরাপকে কম্বিনেন্ট কফ সিরাপও বলা হয়ে থাকে। চলুন এখন জেনে নেওয়া যাক ডেক্সপ্রোটিন প্লাস সিরাপের কার্যকারিতা বা এর মূল কাজগুলো কী কী। ডেক্সপ্রোটিন প্লাস সিরাপ শুষ্ক বা বিরক্তিকর কাশি কমায়। এটি নাক দিয়ে পানি পড়া কমাতে সাহায্য করে, হাসি ও নাক গলার চুলকানি কমাতে সাহায্য করে, নাক বন্ধভাব কমায়। এছাড়াও যে সকল রোগীদের অ্যালার্জিজনিত চোখ দিয়ে পানি পড়ে, এ ধরনের রোগীদের চোখ দিয়ে পানি পড়া কমাতেও এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। এখন জেনে নেব ডেক্সপ্রোটিন প্লাস সিরাপের খাওয়ার নিয়ম বা এর সেবন বিধি। ডেক্সপ্রোটিন প্লাস সিরাপ 12 বছর বা তার বেশি বয়সের রোগীদের ক্ষেত্রে 2 চামচ বা 10 মিলি করে দিনে 3 বার পর্যন্ত খাওয়ার কথা বলা হয়ে থাকে। শিশুর বয়স 6 থেকে 12 বছরের মধ্যে হলে 1 চামচ করে দিনে 3 বার পর্যন্ত খাওয়ার কথা বলা হয়ে থাকে। শিশুর বয়স 2 থেকে 6 বছরের মধ্যে হলে হাফ চামচ করে বা রোগীর বয়স এবং ওজন অনুপাতে ডোজ নির্ধারণ করা হয়ে থাকে। মনে রাখবেন, 2 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে ডেক্সপ্রোটিন প্লাস সিরাপ ব্যবহার করা যাবে না। চলুন এবার জেনে নেব ডেক্সপ্রোটিন প্লাস সিরাপের কিছু পার্শ্ব প্রতিক্রিয়া। এই সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে ঘুম ঘুম ভাব হওয়া, মাথা ঘোরা, মুখ শুকিয়ে যাওয়া, পেটের অস্বস্তি বা বমি বমি ভাব হওয়া, মাঝে মাঝে কোষ্ঠকাঠিন্য হওয়া। কিছু কিছু রোগীদের ক্ষেত্রে অ্যালার্জি বা ফুসকুড়ি হয়ে থাকে, তবে এটি খুবই কম রোগীদের ক্ষেত্রে হয়ে থাকে। ডেক্সপ্রোটিন প্লাস সিরাপের খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা। এই ওষুধ খাওয়ার সময় ঘুম ঘুম ভাব হতে পারে, এজন্য গাড়ি চালানো বা ভারী কাজ করার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। অ্যালকোহল জাতীয় যে কোনো নেশাদ্রব্য এড়িয়ে চলতে হবে। যে সকল রোগীদের উচ্চ রক্তচাপ, হার্টের সমস্যা বা হৃদরোগ, গ্লাইকোমা, লিভার রোগ, অ্যাজমা এ ধরনের রোগ থাকলে অবশ্যই একজন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ গ্রহণ করে তারপর সেবন করবেন। গর্ভাবস্থায় এবং স্তনদানকালীন সময়ে এই সিরাপটি গর্ভকালীন বয়স এবং স্তনদানকালীন সময়ে বাচ্চার বয়স অনুযায়ী ডোজ বা খাওয়ার কথা নির্ধারণ করা হয়ে থাকে। সেক্ষেত্রেও আপনারা রেজিস্টার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করবেন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।